সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন পর্ব শুরু করছি। আজকে আমার রেসিপি লাউ চিংড়ি, বাঙালির অত্যন্ত প্রিয় স্বাদের লাউ চিংড়ি রেসিপি আজকে আমি নিয়ে এসেছি। তা আমি কিভাবে এই লাউ চিংড়িটা বানাই সেটাই আজকে আপনাদেরকে দেখাবো, যেটা খেতে দুর্দান্ত লাগবে আর খুবই কম তেল মশলায় আমি বানাবো। তো বন্ধুরা চলুন একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করে দিন। দেখুন আমি প্রথমেই লাউ চিংড়ি করার মেন উপকরণ লাউ নিয়েছি। দেখুন এরকম একটা লাউ নিয়েছি। লাউটাকে এভাবে একদম সরু সরু করে কেটে নিচ্ছি, খুব সরু করিনি, যেমন আলু ভাজা কাটে সেরকমভাবে লাউটাকে কেটে ভালো করে জল দিয়ে ধুয়ে জল ঝরিয়ে তারপর নিয়ে চলে এসেছি। আর এটা রান্নার জন্য কুচো চিংড়ি নিয়েছি। এখানে কুচো চিংড়িটাকে ভালো করে বেছে তারপর নিয়ে এসেছি। এটাতে লবণ হলুদ মাখিয়ে দিয়েছি। আর এখানে একটা মশলার পেস্ট নিয়েছি। এখানে আদা আর জিরে বাটা আছে, এটা আমি সিলে বেটে নিয়েছি। 1 চামচ আদা জিরে বাটা আছে। আর এতে দিলাম সামান্য একটু লঙ্কা গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, একটু সামান্য 1 চামচ চিনি দিয়ে দিলাম। আর 1 চামচ, সবই ছোটো চামচে করে দিচ্ছি, দিয়ে দিলাম লবণ। আপনারা যদি জিরেটাকে বেটে না দিতে চান তো তাহলে আপনারা কিন্তু গুঁড়ো জিরেও ব্যবহার করতে পারেন। আমি আদা জিরে বেটে দিয়েছি। এটাকে ভালো করে মিক্সড করে একটা পাশে রেখে দিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল। আমি এটা সাদা তেলে রান্না করছি, আপনারা চাইলে সরষের তেলে করতে পারেন। এই যে তেল দিলাম 2 চামচ মতো, এই তেলেই কিন্তু পুরো রান্নাটা হয়ে যাবে। তেলটা গরম হয়ে যাওয়ার পরে তেলের মধ্যে চিংড়িগুলোকে দিয়ে ভেজে নিচ্ছি। চিংড়ি কিন্তু খুব একটা বেশি ভাজার দরকার নেই, খুব বেশি ভেজে নিলে তখন রাবারের মতো খেতে লাগে, ভালো লাগে না। জাস্ট একটু কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত একটু ওয়েট করতে হবে, তারপরে কিন্তু চিংড়িটাকে নামিয়ে নেব। তো দেখুন চিংড়ির কালারটা চেঞ্জ হয়ে গেছে, চিংড়িটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার চিংড়িটাকে তেল থেকে উঠিয়ে নিতে হবে। চিংড়িটা দেখুন তেল থেকে তুলে নিলাম। এবার ওই যে তেলটা আছে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম ছোটো চামচে 1/2 চামচ জিরে, গোটা জিরে আমি ফোড়নে দিলাম, আপনারা চাইলে 5 ফোড়নও দিতে পারেন। দিয়ে দিলাম তেজপাতা আর শুকনো লঙ্কা, একটা শুকনো লঙ্কাকে ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এটাতে খুব একটা বেশি তেল মশলার ব্যবহার হয় না, বেশি তেল মশলা দিলে খেতেও কিন্তু ভালো লাগে না। এরপর একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম এরমভাবে লম্বা লম্বা করে, সেই পেঁয়াজটা আমি এখানে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটুখানি ভাজা ভাজা করে নিতে হবে, অল্প একটু ভাজা ভাজা করে নেব, খুব বেশি ভাজার দরকার নেই। তো দেখুন পেঁয়াজটাকে অল্প একটু নেড়ে চেড়ে নিলাম। তারপরে যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম সেটাতে সামান্য একটু জল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম, কারণ যেহেতু কিছু গুঁড়ো মশলা দেওয়া আছে, মানে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো, তার জন্য তলায় ধরে যেতে পারে। আর তেল যেহেতু খুব কম তেলে রান্না করছি তার জন্য ওটাতে সামান্য একটু জল দিয়ে দিয়েছিলাম। দেখুন এটাকেও দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো। মশলাটার গন্ধটা চলে যাওয়া পর্যন্ত, মানে আদা দেওয়া আছে যেহেতু, আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এটাকে একটু নাড়াচাড়া করে নেবো। তো দেখুন মশলাটা কিন্তু ভাজা হয়ে গেছে। এরপর যে লাউটা কেটে রেখেছিলাম সেই লাউটা দিয়ে দেবো। এখানে লাউটা কিন্তু একদম কচি লাউ আছে, যার জন্য লাউয়ে কিন্তু কোনো রকম জল দেওয়ার আবার প্রয়োজন পড়েনি, লাউ থেকেই কিন্তু জল বেরিয়েছিল। আপনাদের যদি মনে হয় যে লাউটা একটু সেদ্ধ হতে সময় লাগবে বা লাউটা থেকে জল কম বেরোচ্ছে, তাহলে আপনারা একটু জল দিতে পারেন সেদ্ধর সময়, কিন্তু আমার কিন্তু কোনো জল লাগেনি, লাউ থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়েছিল। তো পুরো মশলাটা ভালো করে লাউয়ের সঙ্গে মিশিয়ে দিয়ে তারপর এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে রাখবো। তার আগে মশলাটা ভালো করে লাউয়ের সঙ্গে মিশিয়ে দিই। এতে কিন্তু মশলার সঙ্গে লবণ যেহেতু দেওয়া আছে, তাই এখন আমি আর কোনো লবণ দিচ্ছি না। এটা ঢাকা দিয়ে দেবো। এটা একদম মিডিয়াম ফ্লেমে 10 মিনিট হতে দেব। 10 মিনিট পর এসেছি ফিরে, দেখুন কতটা কমে গেছে লাউটা, আর অনেকটা জলও কিন্তু বেরিয়ে গেছে। এই পর্যায়ে আর একবার এটাকে নাড়াচাড়া করে দেবো। এই সময় একটু লবণটা দেখে নেবেন, যদি লবণের প্রয়োজন হয় তাহলে কিন্তু লবণ দিতে পারেন। আমার একটু লবণের প্রয়োজন হয়েছিল, আমি সামান্য একটু লবণ দিয়েছি, যেটা ক্যামেরাটা সেই সময় বন্ধ ছিল বলে আপনাদেরকে দেখাতে পারলাম না, অল্প একটু আমি লবণটা দিয়েছি কিন্তু। এরপর যে ভেজে রাখা চিংড়িটা ছিল সেটা আমি দিয়ে দেবো। চিংড়িটা ভালো করে এর সঙ্গে কিন্তু মিশিয়ে দিতে হবে। তো দেখলেন একদম অল্প তেল মশলায় কিন্তু আমি রান্নাটা করছি বন্ধুরা। আর যারা আজকে আমার চ্যানেলটা প্রথমবার এসেছেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আমার রেসিপিগুলো যদি ভালো লাগে আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন। তো দেখুন আমি দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা যে যেমন খেতে পছন্দ করেন সেই তেমনই দেবেন। এখনও কিন্তু এটার জলটা পুরো শুকিয়ে যায়নি। এবার এটাকে হাই ফ্লেমে ঢাকা দিয়ে আমি 5 মিনিটের জন্য রেখে দেবো। তো দেখুন 5 মিনিট পরে ফিরে এলাম, অনেকটাই কিন্তু জল শুকিয়ে গেছে, রান্নাটা মোটামুটি আমাদের হয়ে এসেছে। এবার এটাকে
আর একটু নাড়াচাড়া করে দেবো। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো শাহি গরম মশলা। অল্প একটু গরম মশলা ছড়িয়ে দিলাম, তাহলে রান্নাটা খুব সুন্দর একটা গন্ধ হবে। যদি আপনাদের কাছে ধনেপাতা থাকে আপনারা একটু ধনেপাতা দিয়ে দিতে পারেন। আমার বাড়িতে আজকে ধনেপাতা ছিল না, তাই আমি ধনেপাতা দিইনি। কিন্তু ধনেপাতা না দেওয়াতেও কোনো অসুবিধা নেই, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। গরম ভাতের সঙ্গে এরকম লাউ চিংড়ি থাকলে জাস্ট জমে যাবে। তো দেখুন রান্নাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। এটাকে এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। স্ট্যান্ডিং টাইমে একটু রেখে তারপরে গরম ভাতের সঙ্গে এটা পরিবেশন করব। তো বন্ধুরা, আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পুরনো বন্ধুদেরকে তো অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য। পুরনো বন্ধু, নতুন বন্ধু সকলকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে এখন পর্যন্ত আমার রেসিপিটা দেখার জন্য। আজকের মতো আসি বন্ধুরা, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন একটা রেসিপির সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।